এসএসসি সিজিএল এর জন্য 100 দিনে জিএস কমপ্লিট, এটা কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। কিভাবে হতে পারে চলো আজকে আমরা দেখব যে জিএস কি করে আমরা 100 দিনে কমপ্লিট করব, এবং কমপ্লিট শুধু করব না, একটা ভালো মার্কস তুলবো এখান থেকে। জিএস থেকে আমরা ম্যাক্সিমাম মার্কসটা কিভাবে তুলে নেব এবং ম্যাক্সিমাম মার্কস তুলে যাতে আমাদের প্রিলিটা ক্লিয়ার হয়ে যায় সেটা আমরা দেখবো আজ। ওয়েলকাম টু ক্যারিয়ার ম্যাপ অনলাইন। আমি তোমাদের প্রিয়াঙ্কা ম্যাম, তোমরা জানো আমি তোমাদের জিওগ্রাফি পড়াই। তো আজকে আমরা এই যে বারবার বলছি, আজকে আমরা কি করতে চলেছি? আজকে আমরা করতে চলেছি এসএসসি সিজিএল এর সম্পূর্ণ জেনারেল স্টাডিজ মাত্র 100 দিনে কিভাবে কভার করবে। এবং তোমরা জানো সিজিএল ক্লিয়ার করতে গেলে কি করতে হয়, আমাদের জিএসটা একটা মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, এখন থেকে শুরু করব আমরা জিএস এর উপর ভীষণভাবে গুরুত্ব দেবো, যাতে কি হয় আমাদের সিজিএলটা ক্লিয়ার করে নেওয়া যায়, এবং আমরা চেষ্টা করব যাতে প্রিলিতে ম্যাক্সিমাম মার্কসটা আমরা আনতে পারি জিএস থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সে কোথা থেকে কোশ্চেন আসবে না আসবে সেটা আমার জানা নেই। তো কারেন্ট অ্যাফেয়ার্সে আমি যদি 2 ঘন্টা এক্সট্রা করে টাইম দিই তাহলে কি হচ্ছে, আমি জানি না যে কি কোশ্চেন আসবে। 2020 কোশ্চেন আসতে পারে, 2022 আসতে পারে, সেটা আমার জানা নেই, এবং সেখান থেকে এতটা সময় দেওয়ার পর হয়তো আমি একটা বেশি কি দুটো বেশি করে নিলাম। কিন্তু যদি আমি ওই টাইমটাই আমার সাবজেক্টগুলোতে দিই, মেন যে সাবজেক্ট যেখান থেকে কোশ্চেন আসবেই সেখানে যদি আমি সেই টাইমটা দিই তাহলে কি হবে, এখান থেকে কিন্তু আমি অনেকটা নাম্বার গেইন করে নিতে পারবো। তো সেটাই আমি এখন তোমাদের দেখাতে চাই যে মেন সাবজেক্টগুলোর জন্য আমি ঠিক কতটা করে সময় দেব, যে এই 100 দিনে কিভাবে আমি কমপ্লিট করব, এই যে ব্যাপারটা আসছি। তো প্রথম যে সাবজেক্টের ওপর আমরা জোর দেব সেই সাবজেক্টটা হলো কি হিস্ট্রি। হিস্ট্রির ক্ষেত্রে আমরা কি করব, হিস্ট্রির ক্ষেত্রে আমরা মডার্ন হিস্ট্রির ওপর ভীষণভাবে জোর দেব, কারণ মডার্ন হিস্ট্রির থেকে কিন্তু কোশ্চেন ভীষণভাবে আসে। তো আমরা কী করবো, হিস্ট্রির ক্ষেত্রে মডার্ন হিস্ট্রির ওপর জোর দেবো। তো যাদের মোটামুটি হিস্ট্রিটা জানা আছে, আমি ধরেই নিচ্ছি যারা সিজিএল তোমরা দিচ্ছ তারা মোটামুটি প্রিপারেশন নিয়ে রেখেছো, তারা হিস্ট্রিটা জানো, মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি তাদের জানা। কিন্তু যাদের একদম জানা নেই তাদেরকে তো শুরু করতে হবে অনেক একদম অ্যানসিয়েন্ট থেকেই শুরু করতে হবে। কিন্তু যাদের মোটামুটি বেসিক জ্ঞানটা আছে, জানো বেসিকটা, তারা কি করতে পারো, তারা একদম অ্যাট ফার্স্ট কি করবে, মডার্ন হিস্ট্রিতে ক্লিক করবে। মডার্ন হিস্ট্রি থেকে তোমরা পড়াটাকে শুরু করবে, এবং তার জন্য কতদিন সময়, তার জন্য তুমি নেবে 20 ডেজ। এই 20 ডেজের মধ্যে কি করবে, তোমরা হিস্ট্রিটাকে কভার আপ করে নেবে, যাতে এমনভাবে পড়বে যেন তো আমাদের এখান থেকে আমরা কোনো মার্কস যেন আমাদের না ছাড়া যায়। হিস্ট্রি থেকে যেমন কোশ্চেন আসুক না কেন আমি পারি, এইভাবে সুন্দর 20 ডেজের মধ্যে সুন্দর করে আমাদের পড়াটা কমপ্লিট করতে হবে। হিস্ট্রির পরে যে সাবজেক্টটাতে আমরা জোর দেবো সেটা হলো কি বায়োলজি। হিস্ট্রির পরে আমরা যে সাবজেক্টটাকে জোর দেবো সেটা হলো বায়োলজি। বায়োলজির জন্য সেম আমরা কি করব, 20 ডেজ সময় রাখবো। বায়োলজির জন্য আমরা 20 ডেজ সময় রাখবো। এই বায়োলজি আমরা হিস্ট্রি এবং বায়োলজি হয়ে গেল আমাদের 40 ডেজ। আমাদের 40 ডেজ তাহলে চলে গেল কিসের জন্য, চলে গেল হিস্ট্রি এবং বায়োলজির জন্য। আমাদের কাছে কতদিন পড়ে রইল হচ্ছে 60 ডেজ। এই 60 ডেজের মধ্যে আমরা বাদবাকি আমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে সব কভার আপ করব। যেমন রয়েছে আমাদের কাছে পলিটি। পলিটি থেকে একটু কম কোশ্চেন আসে, তো সেই জন্য কি করব, আমরা পলিটির জন্য আমরা ধরো 10 দিন সময় দিলাম, তাহলে হয়ে গেল 50 দিন আমাদের, ঠিক আছে? পলিটি হয়ে গেল 10 দিন। পলিটির পর আমরা যে সাবজেক্টটাতে আসছি সেটা হলো জিওগ্রাফি, যেটা কিনা আমি তোমাদের করাবো জিওগ্রাফি। জিওগ্রাফিতে আমরা কতদিন সময় দেবো, আমরা 15 ডেজ দেবো। 15 ডেজে আমাদেরকে জিওগ্রাফি কমপ্লিট করতে হবে। জিওগ্রাফি থেকে যেমন যেমন কোশ্চেন আসে তেমন তো আমি তোমাদের করাতেই থাকবো, এবং বাদ বাকি হিস্ট্রি, বায়োলজি, পলিটিক্স সবই চ্যানেলে আমাদের আসতে থাকবে, তোমরা দেখতে থাকবে। ভীষণ সুন্দরভাবে কমপ্লিট করবো আমরা জিওগ্রাফি 15 ডেজে। দেন আমাদের কি সাবজেক্ট আছে, হিস্ট্রি হয়ে গেল, বায়োলজি হয়ে গেল, পলিটি, জিওগ্রাফি, দেন আসছে আমাদের ইকোনমিক্স। ইকোনমিক্সের জন্য আমরা কি করব, ইকোনমিক্সের জন্য আমরা 10 দিন সময় দেব। ইকোনমিক্স থেকে কম কোশ্চেন আসে আমরা জানি, কিন্তু যারা এমটিএস দেবে তাদের ক্ষেত্রে ইকোনমিক্স থেকে একটু বেশি কোশ্চেন আসে। তো আমি ধরছি এই জন্য 10 দিন সময়টা রাখলাম ইকোনমিক্সের জন্য। এবার এই যে হয়ে গেল, এবং তার পর আমাদের বাকি থাকলো কি, হিস্ট্রি, বায়োলজি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্সের পর আমাদের থাকবে কি, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বোথ। ফিজিক্স কেমিস্ট্রির জন্য বাদ বাকি যে আমাদের কাছে 25 ডেজ রইল, সেই 25 ডেজ আমরা কি করব, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিতে টাইম দেব। দিলে কি হবে, এই আমাদের টোটাল 100 ডেজের কমপ্লিট হলো সাবজেক্ট। আমি এটা এতক্ষণ তোমাদেরকে সাবজেক্টের কথা বললাম, যে আমরা সাবজেক্ট কভার করব চ্যাপ্টার ওয়াইজ। এই 100 দিনের মধ্যে কিভাবে কভার আপ করবো তার একটা চক আউট আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। এর পাশাপাশি তোমরা কি করবে,
এর পাশাপাশি যেটা তোমাদের স্ট্যাটিক জিকে রয়েছে, স্ট্যাটিক জিকে যেটা রয়েছে সেটা তোমরা কি করবে, প্রতিদিন একটা করে টপিক নেবে, নিয়ে পড়তে থাকবে। মানে এগুলোর পাশাপাশি আমি বলছি হিস্ট্রি যে তোমরা 20 দিনে শেষ করলে, এর পাশাপাশি তোমরা কি করবে, একটা করে টপিক পড়বে স্ট্যাটিক জিকে। ধরো তুমি প্রথম দিন হয়তো ফোক ডান্স করলে, প্রথম তোমাদের টপিক যেটা রইলো সেটা ফোক ডান্স হয়তো একদিন করলে, কেউ এটা উল্টোও করতে পারে, যার যেটা মনে হবে যে যেটা একটা টপিক ধরে করবে। তারপর ধরো ক্লাসিক্যাল ডান্স, যেটা কিনা খুব বেশি আসে কোশ্চেন আমাদের, তো ক্লাসিক্যাল ডান্স থেকেও কোশ্চেন আসে, তো ক্লাসিক্যাল ডান্স করবে। তো এটা নিজেদের মতন তোমরা একটা করে টপিক নেবে, নিয়ে করতে থাকবে। তাহলে কি হবে, এই 100 ডেজের মধ্যে তোমার সাবজেক্ট হচ্ছে, পাশাপাশি স্ট্র্যাটেজি জিকেও হচ্ছে। তো এর পাশাপাশি আমাদেরকে কি করতে হবে, রিভিশন করতে হবে। তো রিভিশন করব আমরা, অবশ্যই রিভিশন ছাড়া আমাদের কি হবে, আমরা যা পড়বো সবটাই ভুলে যাব। তো রিভিশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এর সাথে সাথে রিভিশন করব। রিভিশন আমরা কিভাবে করব, রিভিশন কিভাবে করব, ধরো আমরা প্রথম দিন যেটা পড়লাম সেটা কি আমরা আবার থার্ড দিনে পড়বো, থার্ড দিনে পড়লে কি হবে, আবার আমরা ওটা 7th ডেতে পড়বো। এইভাবে পড়লে কি হবে, আমাদের কিন্তু মাথার মধ্যে বিষয়টাকে গেঁথে যাবে। তারপর আমরা মাসে একবার রিভিশন দিলাম, কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা কি করব, প্রতিটা সাবজেক্টে রিভিশন দেবো। এবার এখানে আমি যেমন বলেছি তোমাদের যে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমরা 25 ডেজ দিয়েছি, তো এটা সবার কাছে একটু অকওয়ার্ড মনে হতে পারে যে ফিজিক্স কেমিস্ট্রি থেকে তেমন কোশ্চেন আসে না, এবং হয়তো একটা কোশ্চেন এলো, আবার কোনো শিফটে নাও কোশ্চেন আসতে পারে। তো সেই জন্য কি হয়েছে, আমরা এই টাইমটাকে তোমরা নিজেদের মতন করে ইউটিলাইজ করবে, যে কে কীভাবে ইউটিলাইজ করবে। এবং এই পুরো বিষয়টাকে কী হচ্ছে, আমি যেভাবে ভাগ করেছি, তো সেটাতে কী হবে, অনেকে কী হবে, হিস্ট্রিতে অনেকেই হয়তো মনে হচ্ছে যে হিস্ট্রির জন্য 25 দিন দিলে ভালো হয়, তো সেক্ষেত্রে তোমরা হিস্ট্রিতে 25 দিন দিয়ে দিলে, এটা নিজেদের মতন করে একটু চক আউট করবে, করে এই 100 ডেজে কী করলে তোমরা তোমাদের পুরো সাবজেক্টটাকে কাভার করে নিলে। নিয়ে যে রিভিশন তোমাদের হয়ে গেল, এবার রিভিশন যেই রিভিশন মানে পড়ছো, রিভিশন করছো, সবই ঠিক আছে, সাথে সাথে যেটা করতে হবে সেটা হলো কি PYQ, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। খুব ইম্পর্টেন্ট, মক দিতে হবে। মক যত মক দেবে তত কি হবে, তোমাদের বিষয়গুলো সম্পর্কে নলেজ যে তোমরা গেইন করেছো সেটা কি হবে, তোমরা কাজে লাগাতে পারবে। যত মক দেবে তত কি হবে, ভালো করে পরীক্ষাটা তোমরা দিতে পারবে। তো এই PYQ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা রিসেন্ট PYQ দেখবে কোথায় আছে, তোমরা যে সমস্ত বাজারে প্রচুর বই পাওয়া যায় সেই বইগুলো থেকে পেয়ে যাবে। দিয়ে তোমরা কি করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্রত্যেকটা সাবজেক্টের, এখানে যে কটা সাবজেক্ট আমি বলেছি প্রতিটা সাবজেক্ট থেকে কি করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে দেখে যদি তোমরা পড়তে পারো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারো, তাহলে ধরে নাও তোমরা ভালো মতন একটা মার্কস ক্যারি করতে পারবে। তো তোমরা যে রিভিশনের পাশাপাশি PYQ করবে, PYQ কোথা থেকে করবে, PYQ তো মার্কেটে প্রচুর বই আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে, নিয়ে সলভ করতে থাকলে। এছাড়া তোমরা কি করবে, লাস্ট যেই গেল সেখানকার কোশ্চেন পেয়ে যাচ্ছ, তারপর ফেজ 12 চলবে, তখন তোমরা সেখান থেকে কালেক্ট করবে। দেন CHSL আছে, CHSL থেকে তোমরা কি করবে, কালেক্ট করবে কোশ্চেন। সেই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে ফর CGL, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো তো তোমরা করছোই, সাথে সাথে তোমরা পিনাকেল থেকে করতে পারো। এছাড়া বিভিন্ন YT-তে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন চ্যানেল, সেখানে তোমরা PYQ পেয়ে যাবে। যেমন আমাদের চ্যানেলে আমরাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ আনতে চলেছি, সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের উপর পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো। আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা জয়েন হয়ে গেলে কি করবে, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো তো আমরা আনবো, তোমরা ভিডিও তো দেখবেই, সাথে সাথে তোমরা PDF-টাও পেয়ে যাবে। তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের থেকে মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের কি সাকসেসের কি হচ্ছে কি, তোমাদের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। তো আমাদেরকে সাকসেসের দিকে এগোতে হবে, তার জন্য কি করতে হবে, আমাদেরকে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। খুব ভালো করে মানে খুব ভালো করে, একটাও যেন বাদ না যায়। এখান থেকে কমন পাওয়ার চান্সেস কিন্তু ভীষণ রকম আছে। তো তার জন্য তো তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও, বা যে কোনো চ্যানেল থেকেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, এবং তোমরা এই 100 দিনের মধ্যে কি করবে, কাভার আপ করতে থাকবে। তো কি হলো, আমাদের রিভিশন হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছি আমরা, করে আমরা কি করছি, সাবজেক্টটাকে পুরো কাভার করে ফেলছি। যেই আমরা সাবজেক্টটা কাভার করে ফেলছি, তখন আমাদের পরীক্ষা যত এগিয়ে আসছে তখন আমরা কি করব, আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের, এবার লাস্ট পরীক্ষার আগের যে লাস্ট কিছুদিন পাবো সেটাতে আমরা কি করব, আমরা তখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। কারেন্ট অ্যাফেয়ার্স তো আমরা একদম বাদ দিয়ে পরীক্ষার হলে যেতে পারি না, কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা পড়বো, কিন্তু আমরা একটু পরের দিকে পড়বো, কারণ আমরা প্রত্যেক দিন 2 ঘন্টা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কোনো লাভ নেই, কারণ তাতে কি হবে, আমাদের সাবজেক্টটা নেগলেক্ট হবে। তো আমরা কি
করব, সাবজেক্টটাকে একটু জোর দেবো। যেমন আমরা বলছি না হিস্ট্রি, বায়োলজি এগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমরা দেখেছি কি এক একটা শিফটে মানে 3-4টে করে কোশ্চেনও জিওগ্রাফি বলছি সরি হিস্ট্রি এবং বায়োলজি থেকে এসে গেছে। তো সেই জন্য আমরা এইগুলোর ওপর একটু বেশি জোর দেবো, দিয়ে পড়াশোনাটাকে স্টার্ট করব। আর লাস্টের দিনগুলো আমরা তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, এবং তোমরা কি করছো যে লুসেন্ট একটা খুব ভালো বই, লুসেন্ট থেকে তোমরা পড়তে পারো বা নিজেদেরকে মানে কি বলবো আরও ভালো করার জন্য। তো এই গেল তোমাদের হচ্ছে কি পুরো একটা চক আউট যে 100 ডেজে আমরা কি করে পুরো জেনারেল স্টাডিজটাকে কমপ্লিট করব। দিয়ে আমরা কি করব, সাথে সাথে স্ট্র্যাটেজিকে পড়বো, রিভিশন করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব, আর আমরা মক দিতে থাকবো। যদি এটা আমরা কনসিস্টেন্টলি করতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেসের প্রায় কাছাকাছি পৌঁছে যাব এবং একটা ম্যাক্সিমাম মার্কস আমরা নিয়ে আসতে পারবো। তো চলো এতক্ষণ যেগুলো আমি বললাম সেইভাবে তোমরা কি করবে, পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যাও, পড়াশোনাটা খুব ভালো করে করো। যারা তোমরা সামনে পরীক্ষা দিবে বা এখন যারা ফেস 12 দিচ্ছ সবাইকে বেস্ট অফ লাক, সবাই খুব ভালো করে পড়াশোনা করো, নিজেদের সাকসেসের পথটা আরও মসৃণ করো, ভালোভাবে এগিয়ে যাও। এবং যদি আমাদের চ্যানেল কি তোমাদেরকে হেল্প করে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট তোমরা করে দিয়ে আমাদের পাশে থাকো। চলো, থ্যাংক ইউ।